কয়েকদিন আগে ঢাকার শাহবাগে বাংলাদেশ জামায়াত ইসলামের একটি বিশাল জনসমাবেশ হলো। তো এই জনসমাবেশকে কেন্দ্র করে নানাজনে নানা রকমভাবে এটাকে আলোচনা সমালোচনা প্রশংসা দুর্নাম নানা রকমভাবে করেছেন, আমি দেখেছি। তো এর মধ্যে একজন একটি বিষয়ে প্রশ্ন তুলেছেন, যে বিষয়টি আমার সাথে সংশ্লিষ্ট, যে কারণে এই বিষয়টি নিয়ে আমি একটু কথা বলতে চাই। আমি ভেবেছিলাম যে বেশ কিছুদিন আগেই কথাগুলো বলবো, কিন্তু আসলে আমাদের প্রাতিষ্ঠানিক কিছু ব্যস্ততা ছিল, খাতা দেখা, পরীক্ষা, নানা রকম ব্যস্ততা ছিল, এবং রেজাল্ট দেওয়া নিয়ে আমরা একটু ব্যস্ত ছিলাম, যে কারণে কথা বলতে পারিনি। আর সেকেন্ডলি, মাইলস্টোন কলেজে যে দুর্ঘটনাটা ঘটে গেল, এ কারণে আসলে কথা বলা হয়নি বেশ কয়েকদিন যাবৎ। আসলে মাইন্ডটা ঠিক নাই, কেমন একটু বিচ্ছিন্ন বিচ্ছিন্ন হয়ে আছে সব কিছু থেকে। যাই হোক, বিষয়টি সেটি হচ্ছে একটি বানান নিয়ে। ওই যে সমাবেশটি হলো, এই সমাবেশের যে ব্যাক স্ক্রিন ছিল, এই ব্যাক স্ক্রিনে প্রথম যে বাক্যটি ছিল, এই বাক্যটি নিয়ে একজন প্রশ্ন তুলেছে বেশ আগে। তো সেটাকে আমি খুব বেশি আমলে নিয়ে নিই। পরে দেখি শুদ্ধ বানান চর্চা, যেটা সুবাচ নামের একটা যে গ্রুপ আছে আমাদের ফেসবুকে, তো এই গ্রুপে যখন ছবিটি আপলোড করা হলো এবং জানতে চাওয়া হলো যে এই বানানটি সঠিক কিনা, প্রশ্নটি এখানে সুবাচে করেছেন হক সাহেব নামের একজন ব্যক্তি। সেখানে আমি কমেন্ট সেকশনে গিয়ে দেখলাম নানাজন নানা রকমভাবে এটাকে নিয়ে সমালোচনা করেছেন। পোস্টটা নিয়ে আবার নানাজনে নানা রকম কথা বলেছেন, এই ব্যক্তিকে আক্রমণাত্মক কথাও অনেকেই বলেছেন। যদিও এটা ঠিক নয়, লোকটি জানতে চেয়েছে, তো তাকে সুন্দরভাবে জানানো উচিত ছিল। অনেকেই উত্তর দিয়েছেন সুন্দর করে, আবার যারা উত্তর দিয়েছেন তাদের মধ্যে আবার কেউ ভুল ভাল উত্তরও দিয়েছেন। তো এই বিষয়টা নিয়ে আমি একটু আমার চোখে পড়লো, যে কারণে আমি মনে করি যে আমার এই কথাগুলো আজকে একটু বলা দরকার। তো বাক্যটি হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম নাকি বিসমিল্লাহির রাহমানির রাহিম। জামায়াত ইসলামী, বাংলাদেশ জামায়াত ইসলামী যে সমাবেশ করেছে, তারা যেটা লিখেছে সেটা হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম। বিষয়টি আসলে একদিক দিয়ে দেখতে হবে যে বাংলাদেশ জামায়াত ইসলামীর যারা নেতৃত্বের দিকে আছে, নেতৃত্ব পর্যায়ে আছে, বা এই কাজগুলো সাধারণত করে থাকে, ছাত্র শিবিরের অনেকটা অবদান থাকে তাদের প্রোগ্রামে। ছাত্র শিবিরের যারা নেতৃত্ব পর্যায়ে আছে, দায়িত্বশীল আছে, আমি খেয়াল করে দেখেছি তারা খুবই নিষ্ঠাবান, কাজের বেলায় সচেতন, এবং তারা যথেষ্ট শিক্ষিত। তাদের মাধ্যমে এরকম একটি ভুল হবে এটা আসলে আশা করা যায় না। তো যারা প্রশ্নটা করেছেন বানানটা ঠিক কি না ঠিক, আমি তাদেরকে প্রথমে উত্তর দিয়ে নিচ্ছি, বানানটি 100% সঠিক লিখেছেন। কেন সঠিক তার ব্যাখ্যা আমি পরে বলছি। তো তার আগে আমি বেশ কয়েকটা জায়গায় একটু সার্চ করেছিলাম যে কে কোন জায়গায় এই বাক্যটির বানান কেমন লিখেছেন। প্রথমত বিসমিল্লাহির রহমানির রহিম বাক্যটি কুরআনের মাধ্যমে আমাদের বাংলা ভাষায় এসেছে। তো আমি কুরআনের বেশ কয়েকটি অনুবাদের ছবি অনলাইনে সার্চ করলাম এবং সেখানে পেয়েও গেলাম। তো দেখলাম যে অধিকাংশ কুরআনে এই বানানটি ভুল লিখেছে আর কি। বাংলায় তারা লিখেছে বিসমিল্লাহির রহমানির রাহিম, কেউ কেউ লিখে নাই, কেউ কেউ লিখেছে। আমার কাছে একটি কুরআন আছে, বাংলা অনুবাদের কুরআন, সেটি হচ্ছে শহীদ আল বুখারি মহাজাতকের অনুবাদ করা আল কোরআন বাংলা মর্মবাণী। তো এখানেও আমি খেয়াল করেছি যে এখানে যে বানানটি তিনি লিখেছেন, সেখানেও বাংলা বানানে তিনি ভুল করেছেন। যেমন শুরুতে সূরা ফাতিহা দিয়ে শুরু করেছেন, সেখানে তিনি বিসমিল্লাহির রাহমানির রাহিম লিখেছেন। এখানে দুইটা বানানের ক্ষেত্রে একটু সমস্যা আছে, একটা হচ্ছে রয়ে আকার দেওয়া, আর একটা হচ্ছে হয় দীর্ঘ ইকার দেওয়া। এই বিষয়টা নিয়ে আমি একটু কথা বলবো আজকে। এর মধ্যে আমি আবার একটু আমাদের বাংলাদেশের সংবিধানটা দেখলাম, অনলাইনে সার্চ করলাম, সেখানেও পেয়ে গেলাম বাংলাদেশের সংবিধানে বিসমিল্লাহির রহমানির রহিম যুক্ত করা নিয়ে নানা রকম আলোচনা সমালোচনা আছে। আমি সেই আলোচনায় যাচ্ছি না, আমি জাস্ট বানানের যে ব্যাপারটা এটা নিয়েই কথা বলছি। সেখানেও গিয়ে দেখি বিসমিল্লাহির রহমানির রহিম দেওয়া, মানে রয় আকার ওখানেও দেওয়া নাই। কোনটা আসলে ঠিক হবে? কুরআনে কোনো জায়গা লিখছে যে বিসমিল্লাহির রহমানির রহিম, আবার এই যে আমার কাছে যেটা আছে আল কোরআন বাংলা মর্মবাণী, সেখানেও তাই লেখা বিসমিল্লাহির রহমানির রহিম। জামায়াতে ইসলামী আজকের পোস্টারে লিখেছে, এই দিনের পোস্টারে লিখেছে বিসমিল্লাহির রহমানির রহিম, আবার বাংলাদেশ সংবিধানেও বিসমিল্লাহির রহমানির রহিম লেখা। কোনটা রাইট? আমি প্রথমেই বলেছি রহমানির রহিম এটাই রাইট। কেন? এর কারণ হচ্ছে বাংলা বানানের ক্ষেত্রে একটা নিয়ম বলা হচ্ছে, বাংলা একাডেমি একটা নিয়ম বলছে, সেটা হচ্ছে বিদেশি শব্দ থেকে যে শব্দগুলো বাংলায় আসছে, সেই শব্দগুলো বিদেশি ভাষায় যেরকমভাবে উচ্চারিত হয় সেই রকমভাবে আমাদের বাংলায় লিখতে হবে। তাহলে বিসমিল্লাহির রহমানির রহিম বা বিসমিল্লাহির রহমানির রাহিম, এটা আসলে শুদ্ধ উচ্চারণ কোনটা? আরবিতে শুদ্ধ উচ্চারণ কোনটা? এটা শুদ্ধ উচ্চারণ হচ্ছে রহমানির রহিম। কেন? এর কারণ হচ্ছে আরবিতে যে র বর্ণটি আছে, র, এই র বর্ণটি উপরে যদি জবর থাকে, কখনো কখনো এই জবরটি র করে উচ্চারিত হয়, র। এর কিছু কারণ আছে, যেমন এর আগে যদি ওই
আলিফ লাম এবং ওই রয়ের উপরে তাসদিদ থাকে, এরকম কিছু নিয়ম আছে। তো এই ক্ষেত্রে এই নিয়মটা আর কি, তার আগে আলিফ লাম আছে এবং রয়ের উপরে তাসদিদ আছে। এটি যারা আরবি ব্যাকরণ ভালো জানেন তারা ভালো বলতে পারবেন অবশ্যই। আমি একটু পড়ার সুযোগ হয়েছিল দেখে আমি এটুকু জানি, সেটুকু বললাম। আরবিতে যেহেতু বিসমিল্লাহির রহমানির রহিম এরকমভাবে উচ্চারিত হয়, সেহেতু বাংলাতেও বিসমিল্লাহির রহমানির রহিম এভাবে লিখতে হবে। সেই হিসাবে এই বাক্যটির বানান ঠিক আছে। তো শহীদ আল বুখারী মহাজাতকের যে অনুবাদ, সেখানে তিনি হয়ে দীর্ঘইকার দিয়েছেন। আসলে এই ব্যাপারটাও সঠিক নয়। কেন? কারণ হচ্ছে বিদেশি শব্দ থেকে যদি কোনো শব্দ বাংলা ভাষায় আসে তাহলে সেই শব্দটিতে দীর্ঘইকার হয় না। তো এই ক্ষেত্রে কেউ কেউ আবার বলেন যে এটা উচ্চারণের দীর্ঘতার কারণে, উচ্চারণ দীর্ঘ করার জন্য দীর্ঘ ইকার দিয়ে আসলে লেখে অনেকেই, যেটা ঈদ নিয়ে অনেকেই এই দ্বন্দ্বে আসেন। যাই হোক, সেটা পরে কোনো একদিন আলোচনা করা যাবে, বা এর আগেও আলোচনা আমি করেছি। তো এই যে আমরা কিন্তু বাংলা শব্দে হ্রস্ব ইকার বা দীর্ঘ ইকার এই জিনিস দেখে কিন্তু আমরা কখনো আমাদের স্বরের দীর্ঘতা বা স্বরের হ্রস্বতা হয় না। আমরা দীর্ঘ ইকার বা হ্রস্ব ইকার যেখানে যাই দেখি না কেন, আমাদের সবসময় ওই ছোট করে হ্রস্ব ই করেই আমরা উচ্চারণ করি। আমরা কখনো দীর্ঘ ই করেও কখনো আমরা উচ্চারণ করি। যেমন পরীক্ষা শব্দটা রয় দীর্ঘ ইকার আছে, কিন্তু আমরা এই শব্দটাকে দীর্ঘ করে উচ্চারণ করি না, আমরা পরীক্ষা এরকম টেনে বলি না কখনো। সুতরাং বিসমিল্লাহির রহমানির রহিম এই হয় দীর্ঘ ইকার, এটা শুদ্ধ বানান নয়। বিদেশি শব্দ থেকে যেহেতু আসছে, এটি হ্রস্ব ইকার দিয়ে লিখতে হবে, এটাই শুদ্ধ। এখন সুবাতের ওই পোস্টটিতে আমি গিয়ে দেখলাম, সেখানে বেশ কিছুজন আক্রমণাত্মক কমেন্ট করেছেন, বলছেন যে আপনার এগুলো নিয়ে চর্চা না করলেও চলবে। এই ধরনের কমেন্ট আমার এখানেও আসতে পারে, আমি জানি না, আসবে হয়তো, আসলেও আসতে পারে। বা যারা আগ্রহী বা যারা শুদ্ধ চর্চার চেষ্টা করেন তারা এই ধরনের কমেন্ট কখনো করেন না। কিন্তু যারা করেছেন তাদেরকে আমি বলবো যে এই কমেন্টটি না করে ওনাকে সুন্দর করে বলে, মানে যদি আপনি জানেন তাহলে আপনার বলে দেওয়া উচিত ছিল। তো এখন আপনি বলতে পারেন যে আপনি বাংলা স্যার বা আপনি বাংলা মাস্টার, আপনার কেন এই সমস্ত আরবি নিয়ে বা কোরআনের শব্দ নিয়ে বা জামায়াতের শব্দ নিয়ে আপনাকে কেন চর্চা করতে হবে? আসলে আমার চর্চা কোরআন বা আমার চর্চা এখানে জামায়াত ইসলাম বা আরবি, এইটা নিয়ে আমার চর্চার জায়গা না। আমার চর্চার জায়গাটা হচ্ছে বাংলা বানান। যেহেতু এই শব্দটি বাংলা বর্ণমালা দিয়ে লেখা হয়েছে, বাংলা ভাষায় লেখা হয়েছে, সুতরাং সাবজেক্টটা আমার হয়ে গেছে। এই কারণে বাংলা বানানের ক্ষেত্রে আমার যে নিয়ম কানুন আছে, আমি সেই নিয়মটা শুধু আপনাদেরকে একটু জানালাম। ধন্যবাদ সবাইকে। চলুন আমরা সবাই শুদ্ধ ভাষার চর্চা করি।